বাইরে গিয়ে আপনি গণহত্যার বিচার করবেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন, রাষ্ট্র সংস্কার করবেন, আমরা কিভাবে বিশ্বাস করব? আপনার গত 7.5 মাস আপনি কি করেছেন? কতটুকু রাষ্ট্র সংস্কার করেছেন? প্রধান উপদেষ্টা বিবিসি সাক্ষাৎকারে নিজেই বলেছেন যে রাষ্ট্র সংস্কার তো শুরুই করি নাই। আপনি আর কত সময় চান? আমাদের বলেন, আপনি সময় চান, আমরা সময় দেব, কিন্তু আপনি তো সেটাই করছেন না। আজকে জাতীয় ঐক্য সংহতি ভেঙে পড়েছে। আমার দাবির সাথে আপনার দাবির মিল নেই, কিন্তু আমরা সবাই কিন্তু ফ্যাসিবাদ বিরোধী। এদেশের আর কোনো পরিবর্তন হবে না। পৃথিবী অনেক এগিয়ে গেছে, আর আমরা কি করছি? মারামারি, হানাহানি, কামড়াকামড়ি, ফেসবুকে লেখালেখি, হ্যাঁ, অনলাইন অ্যাক্টিভিজম, ইউটিউবার, এগুলো হওয়া নিয়ে আমরা ব্যস্ত আছি। এগুলো করার সময় না। আমাদের প্রত্যেক নাগরিককে আমাদের দায়িত্ব পালন করতে হবে, এবং সেই দায়িত্ব হলো রাষ্ট্র মেরামত করা, রাষ্ট্রকে গঠন করা। জাতীয় ঐক্য সংহতি বিনষ্ট করা যাবে না। প্রধান উপদেষ্টাকে বলবো, রাজনৈতিক দলগুলোর ভিতরে মতবিরোধ তৈরি হয়েছে, আপনি সবাইকে ডাকেন, সবাইকে ডেকে আপনি রাষ্ট্র সংস্কার করার উদ্যোগ নেন। এসব পাঠ্যপুস্তক দিয়ে কিচ্ছু হবে না। আমাদের একটি সংবিধান ছিল না, আমি ধরে নিলাম যে 20% খারাপ, সেখানে 80% ভালো না? বাস্তবায়ন করতে পেরেছি? পারে নাই। সুতরাং এই যে সংস্কার কমিশন, যে সংস্কার কমিশন গঠনের আগে আমার মতামত নেননি, সংস্কার কমিশন গঠনে সেখানে ঐক্যমত নাই, সেই সংস্কার কমিশনের বক্তব্য অনুযায়ী এদেশের রাজনৈতিক দলগুলো, অন্যান্য স্টেক হোল্ডার একমত হয়ে যাবে। এত সহজ। এই মুহূর্তে জাতিকে ঐক্যবদ্ধ রাখার দায়িত্ব একমাত্র প্রধান উপদেষ্টার। আমি তাকে বলবো, এই সংস্কারের এই যে প্রস্তাবনা, এগুলো দূরে রাখেন, দূরে রেখে টেবিলে বসেন, গোল টেবিলে 1 সপ্তাহ ধরে প্রয়োজনে আলোচনা হবে, সপ্তাহব্যাপী আলোচনা হবে যে কোন কোন জায়গায় আমাদের ঐক্যমত থাকা দরকার, সেই জায়গাগুলো ঠিক করে তারপরে অগ্রসর হওয়া। আমরা যদি আমাদের ঐক্য যদি আমরা বিনষ্ট করি, ধরেন আমি বলে রাখলাম আজকে, আমাদের ঐক্য যদি ভেঙে পড়ে, আমাদের ঐক্য যদি ভেঙে যায়, ঐক্য বিনষ্ট হয়, তাহলে আগামীতে এই অনৈক্যের সুযোগে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু আমরা আওয়ামী লীগকে ফিরতে দিব না। আমাদের স্পষ্ট কথা, বাংলার মাটিতে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগ জনতার আদালতে ইতিমধ্যে 5 আগস্ট রায়ের মাধ্যমে নিষিদ্ধ হয়ে গেছে। এখন আনুষ্ঠানিকভাবে জাতীয় সংলাপ আহ্বান করে প্রধান উপদেষ্টার দায়িত্ব এটি, আওয়ামী লীগকে